সবাই শ্বশুর শাশুড়িকে জিজ্ঞেস করে ছেলের বউ তোমাদের সেবা করে কি না, কিন্তু কেউ জিজ্ঞেস করে না তোমরা যে পরের বাড়ি মেয়েকে এনেছ তার যত্ন নাও কি না। পরের বাড়ির মেয়েকে যত্ন করবে কেন? তাদের শরীর মন বলে কিছু আছে নাকি? তাদের তো আনা হয় বরের ঘর সংসার সামলানোর জন্য, আর দিন শেষে কটু কথা শোনানোর জন্য। আপনি কি জানেন আপনার ঘরের শান্তশিষ্ট বউটা কেন বেয়াদব হয়ে গেল? আসলে ঘরের বউ কখনো বেয়াদব হয় না, সময় তাকে বেয়াদব বানিয়ে দেয়। কোনো মেয়ে কিন্তু বিয়ের পরদিন থেকে বেয়াদবি করে না। সে অনেক কিছু সহ্য করতে করতে যখন তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, ঠিক তখন থেকেই সে শ্বশুরবাড়ির বেয়াদব বউ হয়ে যায়। শরীরের ক্ষত একদিন শুকিয়ে যায়, কিন্তু কথার ক্ষত অনেক সময় সারা জীবন থেকে যায়। ছুরির আঘাতের দাগ হয়তো সময়ের সঙ্গে মিলিয়ে যায়, কিন্তু প্রিয় মানুষের বলা কিছু কঠিন কথা হৃদয়ের গভীরে আজীবনের মতো থেকে যায়। মানুষ ক্ষত ভুলে যায়, কিন্তু অপমান, অবহেলা আর তিক্ত শব্দের স্মৃতি সহজে ভুলতে পারে না। তাই কথা বলার আগে একবার ভেবে নেওয়া দরকার, কারণ জিহ্বার আঘাত অনেক সময় তলোয়ারের আঘাতের চেয়েও বেশি গভীর হয়ে থাকে। আমাকে যত্ন করে ঠকানো হয়েছে, আমি তবুও কোনো প্রতিবাদ করিনি। আমার ক্ষমতা ছিল জোর করে সব পাওয়ার, কিন্তু আমি তা চাইনি। যেখানে মানুষটাই আমাকে চায় না, সেখানে আমি জোর করে কতদিন টিকে থাকব? এর থেকে ঠকে গিয়ে তাকে জিতিয়ে দিলাম, আর বিচারটা না হয় আল্লাহর উপর ছেড়ে দিলাম। নিজের প্রতি সম্মান কখনো হারাবেন না। কেউ আপনার সীমারেখা পার করলেই প্রথমবারই শক্তভাবে না বলে দিন। আপনাকে ছোট করে এমন কোনো কথায় বা রসিকতায় হাসবেন না। নিজের আত্মসম্মান সবসময় উপরে রাখুন।